হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 12টা বাজতে 10। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বলবে দিদি এত দেরি করে ব্লগ? হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেল। তোমরা তো জানোই আজকে আছে আমাদের স্টেজ রিহার্সাল। সকাল থেকে সত্যি এত ব্যস্ত ছিলাম আমি ব্লগটা স্টার্টই করতে পারিনি। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 12টা বাজতে 10। আমরা এই 1:45 নাগাদ বেরোবো। 1টা থেকে আমাদের রিহার্সাল স্টার্ট হবে। আর আজকে আমাদের মায়েদের যে টিমটা তাদের ড্রেস কোড হচ্ছে পিঙ্ক লেগিংস, হলুদ বা সাদা কুর্তি, যার স্টকে যেটা আছে। আর মেয়েদের 5th ইয়ার পর্যন্ত, এই 4th ইয়ার পর্যন্ত সাদা কুর্তি আর পিঙ্ক লেগিংস, আর 5th ইয়ার থেকে ব্লু কুর্তি পিঙ্ক লেগিংস। ব্লু কুর্তি পরে নিয়েছে, পিঙ্ক লেগিংস, আর ওদের পিঙ্ক ওড়নাও নিতে হবে। আর যার স্টকে যেটা আছে, আমার স্টকে হলুদ বেশি ছিল, আমি একটা হলুদ কুর্তি পরে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেডি হবো, ব্যাগ গোছাবো, বেরিয়ে যাব। আর স্টেজ রিহার্সালে আজকে খুব মজা হবে, পুরোটাই থাকছে। বললেই রেডি হ। প্রথমে এই কুর্তিটা বের করলাম। এই কুর্তিটা সব ভালো, কিন্তু সাইড কাটা নয়, পা আমি বেশি দূর তুলতে পারবো না, সেটা এটা বাদ হলো। এটা দেখলে এক্ষুনি পরে ভিডিও করছিলাম, এটা বাবি বললো এটা ঠিক হলুদ না, এটা কি বোঝে না, বাসন্তী না, যে শেষমেশ এইটা ম্যাডাম পছন্দ করে দিয়ে গেছে, এটা নাকি হলুদ, এটাই বললাম। ইউজুয়ালি মা ভীষণ কনফিউজড কোন ইয়ারিংটা পরবে। হ্যাঁ, আর বাবি আছে তো, মুশকিল আসান করবে। দেখি কোনটা ভালো লাগছে। ভালো, এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? এটা ভালো লাগছে? হ্যাঁ শিওর? হ্যাঁ, এটা খুলে ফেলবো। হ্যাঁ, বাবি রেডি। এই যে পেছনে আমি, বাহ দারুণ ম্যাচ হয়েছে। বলছি মা, টিপটা একটু বড় করে দাও। টিপ পড়েছি আইলাইনার দিয়ে, ছোট্ট হয়ে গেছে, একটু বড় করবো একটু। চল চল চল, পরে একটা বাজে আন্টি চলে করবো। কর, ভালো লাগছে। হ্যালো হ্যালো, চলো আসি। মোটামুটি 4টে আমার টুকটুকে ওঠা হয়ে গেছে আমাদের। বাবারে কি হয়েছে? চুলের অবস্থা শেষ। দিয়ে বললাম দিয়ে দাও। আমি আমার চুলটাকে বাঁচানো। বড় লাগছে, লেডি হয়ে গেল। এত রোদ গরম, আর এই জায়গাটা আসতেই মানে গরমটা কতটা কমে গেল কেন বলো তো? দেখো কত বড় বড় গাছ এই জায়গাটা, রাস্তাটাও পুরো ছায়া ছায়া। এখানেই বোঝা যায় যে গাছ বসানোর প্রয়োজনীয়তা কতটা। আরে 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 এসে গেছি। তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করেছিলাম, ঢোকার আগে আরেকবার ব্যানারটা শেয়ার করে যাই। এই যে আমাদের ব্যানার, এখানে লেখাই আছে কবে কোন অনুষ্ঠান আছে এবং তাতে কি কি আছে। তোমরা পজ করে দেখে নিও। চলো 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 চলো, এই যে আমরা ঢুকছি, কাছে দেখা যাচ্ছে। আমি আর আলো এলাম, সব আসছে পরপর। চল চল চল, পথ প্রদর্শক হয়ে যা। রিহার্সাল শুরু হয়ে গেছে। প্রথমে চলছে হিন্দি ডান্স ড্রামা। এই ডান্স ড্রামাটা ভীষণ সুন্দর হচ্ছে, আমি খুব মন দিয়ে দেখলাম পুরোটা, এবং শেষে আমার চোখে জল চলে এসেছিল। যারা প্রোগ্রাম দেখতে যাচ্ছ এটা কিন্তু মিস করবে না কেউ। আমি আর আলো আগে এসেছিলাম, শ্বেতা তোরসা এসে গেছে, আর এদিকে কবিতাও এসে গেছে। তারিখটা মনে আছে তো? আপনারা সবাই আসছেন তো? একদম, আমার ছোট্ট মেয়েগুলো যেটা বললো, তারিখটা সবার মনে আছে তো? যারা আসতে পারছে তারা আসছে, আর বাকিদের জন্য আমার সমস্ত ভিডিও দেওয়া থাকবে। আর এখন চলছে পূজারিনী নৃত্যনাট্য, মন দিয়ে দেখি। দাঁড়াও, ছবি তুলতে বাইরে। ছবি তুলতে সব বাইরে গিয়েছিলি? আমি তো একদম সামনে বসে আছি, মন দিয়ে অনুষ্ঠান দেখছি। বাবিদেরকে একবার দেখে এলাম, ওরা পেছন দিকে আছে। এখনো চলছে পূজারিনীর নৃত্যনাট্য, ভীষণ ভালো করছে মেয়েগুলো। পিউ এসে গেছে? কিছু হবে না। পিউ সাজিসনি তো? নো মেকআপ লুক? অফিস থেকে আসছি। নো মেকআপ লুক তো? না, অল্প মেকআপ আছে। আজকে সবাই সাজবে, তাই আজকে ও সাজবে। কই দেখি তো একটু ভূমি খেয়ে কেমন সেলফি তুলছে। ঘুমিয়ে গেছিল জানিস? বলছি সুন্দর লাগছে না, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর লাগছে। আর এখন চলছে ছাত্রীদের সঙ্গে নবমিতার গুরুগম্ভীর আলোচনা। যা ভুল ত্রুটি আছে আজকে স্টেজে সেটা মেরামত করে নিতে হবে। আর এই হচ্ছে আমাদের সদা হাস্যময় দাদা, নবমিতার হাজব্যান্ড। চলো চলো চলো
এবার চললো পরের গ্রুপটা, এদের সঙ্গেই বাবিদেরও নাচ আছে, বাবিরাও উঠে গেছে স্টেজে। ডান্স ড্রামা আর তারপরে পূজারিনী নৃত্যনাট্য, তারপরে এখন গানের নাচগুলো শুরু হয়ে গেল। এটা বাংলা গানের যে নাচটা করছে বাবিরা, সেই নাচটা, গানটা এখন বলবো না। তারিখটা মনে আছে তো? আপনারা সবাই আসছেন তো? তারিখটা মনে আছে তো? সবাই তারিখটা মনে রেখো কিন্তু। আর জোর কদমে চলছে আমাদের একটার পর একটা অনুষ্ঠানের নাচ। আজকেই আমরা ভালো করে নাচগুলো দেখিনি, কারণ প্রোগ্রামের দিন তো গোটা দিনটাই গ্রিন রুমে কেটে যায়। তোমরা তো গত বছরের ব্লগ দেখেছো, মানে আমরা একটাও কিচ্ছু নাচ দেখতে পাই না। আজকে আমরা ভালো করে পুরো অনুষ্ঠানটা দেখে নিই। সেদিনকে মানে আজকে এমনি এই ড্রেসে দেখি, সেদিনকে মানে কস্টিউম পরে কতটা সুন্দর লাগে সেটা শুধু গ্রিন রুমেই দেখি, নাচগুলো দেখার সুযোগ হয়ে ওঠে না। নিজেদের ড্রেস চেঞ্জ থাকে, মেয়েদের ড্রেস চেঞ্জ থাকে, হয়ে ওঠে না। আর এখন মন দিয়ে দেখছি আমাদের ম্যামের নাচ, মানে নবমিতার নাচ। ছোট হয়ে গেল, হাত থেকে ছেড়ে যেতে পারে। এটা বাড়িতে যেটা প্র্যাকটিস করে শাড়ি নিয়ে, সেই নাচটা। আর এবার হাইটটা ঠিক হয়ে গেছে, আগেরটা একটু ছোট ছোট লাগছিল, এবার ঠিক আছে। আর এদিকে চলে এসেছে আমাদের রুবির একটু দেরি হয়েছে আসতে, কিন্তু এসে গেছে। আর এবার বাবিদের সঙ্গে নবমিতার যে নাচটা, মানে এই শাড়ি নিয়েই যে নাচটা, সেই নাচটার প্র্যাকটিস চলছে। উফ, কি অসাধারণ এক্সপ্রেশন দেয় নবমিতা, যত দেখি তত মুগ্ধ হই। এবার ডাক পড়েছে আমাদের, মানে আমাদের মায়েদের গ্রুপটার। আমাদের রিহার্সাল এখনো হয়নি, বাবির নাচটা হয়ে গেছে, বাবিকে বেরিয়ে যেতে হবে। বাবির 4:30 থেকে একবারে টানা 10টা অবধি পর পড়া। আর এখন বাজছে 3:25, এখন না বেরোলে পড়াগুলো ধরতে পারবে না। গত সপ্তাহে শরীর খারাপের জন্য যাওয়া হয়নি। গিয়ে জল খাবে, রেস্ট নেবে। হ্যাঁ, একা থাকলে কিছুতেই টুকটুক নিয়ে যেতে চায় না, 10 মিনিট দাঁড়িয়ে টুকটুক পেলাম। বাবির পড়া আছে ঠিকই, বাবি চলেও গেল, আমার এবার একটু ফাঁকা ফাঁকা লাগবে, সবার মেয়েরা আছে তো। একটার পর একটা দারুণ দারুণ নাচ দেখছি। আজকে তো এইভাবে দেখছি, যখন ওরা একদম ড্রেস ফ্রেস পরে মেকআপ নিয়ে রেডি হয়ে করবে, তখন আরও কত সুন্দর লাগবে। থাকবে ভিডিও তো সব থাকবে, মানে সেগুলো কিন্তু আমার সব পার্সোনাল প্রোফাইলে পাবে, রায় কাহিনীর পেজে কিন্তু পাবে না। হ্যাঁ, একটু পার্সোনাল প্রোফাইলে গিয়ে দেখবে, খুবই সুন্দর সুন্দর নাচ হবে। আর এবার এদের কথা না বললেই নয়, এরাও কিন্তু প্রত্যেকে মমস গ্রুপের সদস্য। দেখো, এরাও সংসার সামলে, সব কিছু সামলে এত সুন্দর নাচ করছে, মানে এদের নাচটা এত ভালো হচ্ছে কি বলবো। আর এবার স্টেজে উঠে পড়েছে আমাদের জুনিয়র মেম্বারদের দল, আমোদ কলা মন্দিরের একদম জুনিয়র মেম্বার এরা। এর থেকে আর এক ধাপ ছোট মেম্বার আছে, তারা এর পরের নাচগুলো করতে উঠছে, দাঁড়াও তাদেরকেও দেখাবো। আর কি এনার্জি এদের, এমনিও এরা যা করে, এরা হাত পা নাড়লেও দেখতে ভালো লাগে, এত মিষ্টি লাগে এদের, আর কি সুন্দর করছে। আর নবমিতা ওদের জন্য এত ভালো ভালো গান সিলেক্ট করেছে, কি বলবো। আপনারা সবাই আসছেন তো? তারিখটা মনে আছে তো? আর এই নাচটায় মেঘনা সম্বন্ধে একটা কথা বলতেই হয়, মেঘনা কিন্তু এখানে থাকে না, মাত্র 3 দিন আগেও ফিরেছ, যা যা নাচ করছে এই 3 দিনে তুলেছে। বড়দের রিহার্সাল এবার শেষের দিকে, মানে এক একজনদের এক এক রকম টাইম দেওয়া থাকে, সবাই একসঙ্গে আসে না, যেরকম যেরকম নাচ সেরকম সময় দেওয়া থাকে। বাচ্চাদের টিমটাকে একটু পরে সময় দেওয়া হয়েছে, আর এবার ওরা আসবে। একদম ছোটদের গ্রুপগুলো একটা থেকে এসে শুধু শুধু বসে থাকবে, গরমে কষ্ট হবে, সেজন্য ওদেরকে পরে টাইম দেওয়া হয়েছে। বড়দের এটাই শেষ নাচ চলছে, এবারে বাচ্চারা এবার যেমন যেমন হয়ে যাচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে, কিছুজন থাকছেও, আসলে ভেতরে ভীষণ গরম তো। আর এখানে বসে আছে রুবি, এখানে বসে পুরোটা দেখছে। এবার বাচ্চাদের আর একটা টিম উঠে গেছে স্টেজে, আমি, কবিতা, শ্বেতা, আলো, রুবি, আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত সব কটা নাচ দেখবো, তারপর যাব। ও বাবা, কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে দেখো, একদম এক্সপ্রেশন কুইন তো। আর মায়েদের নাচটা আরেকবার হচ্ছে, কেন বলো তো, একজন না তখন উপস্থিত ছিল না, ও পরে এসেছে, একটু জন্য মিস হয়ে গেছে, সেই জন্য আরেকবার নাচটা দেওয়া হলো, না হলে স্টেজে প্র্যাকটিসটা হবে না। না,
এই নাচটা আরেকবার হচ্ছে। আচ্ছা, কেউ গেস করতে পারবে এটা কোন গানে নাচ করছে? এখন ভীষণ ভাইরাল হয়েছে এই গানটা, পুরনো গান ভাইরাল হয়েছে। দেখি কমেন্টে বলো তো কোন গানটা মনে হচ্ছে সবার। আর শ্বেতার নাচ খুব ভালো হয়েছে। এটা রুবি বলায় যা লজ্জা পেলো মেয়েটা, বাপ রে বাপ। রং করতে দিয়েছে, লাগে না রং যে আনতে পেরেছে, লাগে না শ্বেতার বিশাল আমি একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু এদের নাচ না দেখে আমি তো নড়বই না। উঠেছে হামির টিম। তোমরা শুধু দেখো একবার বাচ্চাগুলোকে কতটুকু। আমি কিন্তু এত ছোটোবেলায় বাবিকে দিইনি, আমি বাবিকে 5 বছর বয়সে নাচে দিয়েছিলাম। কি সুন্দর নাচ করবে শুধু দেখো তোমরা, দেখে মনে হচ্ছে ওরা নাচ করতে পারবে। একেবারে পুচকু কি সুন্দর করছে ওরা। দাঁড়াও নাচটা দেখো আগে। শুরু হয়ে গেছে ওদের নাচ। আর ওদেরকে কোন গানে নাচ দেওয়া হয়েছে জানো? হামি। এত সুন্দর করছে। এক্ষুনি আমাকে সৌমিতা বাই বলে গেল, দেখলে তো? ও কিছু দূর গেছে, মানে ওই লাস্ট সিটটা অবধি গেছে, ওইখানে গিয়ে নাচটা দেখে আবার ঘুরে চলে এসেছে। বলছে আন্টি আমি যেতে পারলাম না, এত সুন্দর নাচটা ছেড়ে আমি যেতেই পারলাম না। বললাম দেখে যা। আর এত মিষ্টি করছে, মনে হচ্ছে না একদম স্টেজে উঠে সব কটাকে একদম 100টা করে হামি দিয়ে দিই। বাংলা গানটায় তো মানে যা হাততালি পড়লো, সবাই শুধু চেঁচিয়ে বলছে যে আমি হামি দেবো, আমার তরফ থেকে 100টা হামি, 200টা হামি। মানে এত সুন্দর করছিল। এখন হিন্দি গানটা করছে। এখন কোন গানে নাচ করছে জানো? ছাম্মাক ছাড়লো। দেখো একবার, 2.5 বছর, কারোর 3 হয়নি বা কারোর সবে 3 হয়েছে। আমাকে বোধহয় এই বয়সে স্টেজে তুলে দেয়, আমি তো একবারে ভ্যাঁ করে কান্না জুড়ে দিতাম। এর বাইরে কিছু পারতাম বলে তো আমার মনে হয় না। আর ওদের দেখো, রে বাপ রে কি সুন্দর স্টেপসগুলো করছে, মনেও আছে সবার। আর ছাম্মাক চাল্লো স্টেপটা দেখবে কিরম করছে। ওরা করছে ছাম্মাক ছাড়লো, আর গোটা হল জুড়ে শুধু হাততালি আর হাততালি। মানে ওদের নাচ দেখে আমরা এত আনন্দ পেলাম, ওরা প্রাণ খুলে মন খুলে নাচ। কে দেখলো না, আমি মাঝখানে আছি না আমি ধারে আছি না আমি পেছনে আছি, কিচ্ছু যায় আসে না ওদের। ওরা শুধু আনন্দ করে নাচটা করছে। সবাই মিলে এত হামি চাইলে হবে? অত দিতে পারবে না তো। চলো বলো তো মা, বলো আপনারা সবাই আসছেন তো? সবাই আসছেন তো? সুন্দর করে বলো। ভালো, তাহলে আসবে না কেউ তোমার? এই জন্যই বলে নিষ্পাপ শিশু। পরিষ্কার বলে দিল না 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 ওরম করে বলতে পারবো না, ও ওর মতো করে বলবে, ও ওর মতো করেই বলি। সবাই আসছো তো? কি সুন্দর করে বললো। আর এই দিকে আমাদের ব্যস্ত ম্যাম। কি ব্যস্ত রে বাবা। এই নবমীটাকে একটু ঘিরে দাঁড়া না। এই দুদিনের প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত হয় সে তারিখটা মনে আছে তো? মধ্যে যদি ঢুকতে পারি 6:30 তো? আচ্ছা আমি বেরোলাম, ঠিক আছে নবমী তো বেরোলাম আমরা। চল রে বাড়ি, চল রে বাড়ি, যাবে না বলছে আর। বাড়িতে ভাগ্যিস ভাবিকে পাঠিয়ে দিয়েছিলাম বলো তো। হয়ে গেছে আমাদের, এবার আমরা চললাম বাড়ি। আমি তো এখন কটা বাজে? 5:10। ভাবি বেরিয়ে গেছে পড়তে। আমরা যাচ্ছি স্কোয়ারের পাশ দিয়ে। কি সুন্দর লাগছে বল, তাই না? নই এখন কথা বলতে পারছে না, নই নিজের প্যাঁচাকে এখন দেখতে পাচ্ছে না বলে প্রচন্ড বিমর্ষ। কত গাছ। এইখানে হয়েছে ইন্ডিয়ান কফি হাউস। একদিন আসতে হবে গো। বৃহস্পতিবারের দিনই চলে যাবো কফি হাউসে। একটা রুটি খেলো? বাপরে কটা বাজলো? 5:30। আর এই মেয়েটার কাণ্ড দেখো,
আমি যাওয়ার সময় ঘরটা কি অবস্থায় পড়েছিল দেখেছিলে তো? ওকে আমি পাঠালাম আগে যে পড়তে যাবি, তার আগে 8 ঘন্টা যদি পারিস রেস্ট করে নে। আরও এইসব করেছে। ওটা ঘর দৌড় গুছিয়ে, হলুদ কুর্তিগুলো বের করেছিলাম পরবো বলে, সেগুলো ভাঁজ করে সোফা টোফা গুছিয়ে রেখে গেছে। কি বলবো বলো? দেখেছো, মেয়ে আমার সব করে রেখে গেছে। আচ্ছা, আমি তো ফিরে এসে এখন তো ফাঁকা, আমার তো আর কোথাও যাওয়ার নেই। আমি করতাম ধীরে সুস্থে। ওর সঙ্গে তো আমার দেখা হবে সেই রাত্রি 10টায়। বাপরে, ঝড় উঠেছে তো। আমার জামা কাপড় কিচ্ছু তোলা হয়নি, বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, সারাদিন ভীষণ গরম ছিল। বাবু, ও বাবু হাসছে। বাবু এবার বিরিয়ানি খাবে। বাবু এবার বিরিয়ানি খাবে। বাবুকে দেখে চিনতে পেরেছো তো? বাবুর কালকে অন্নপ্রাশন, ওই জন্যই ভাই ফোন করেছে কালকে বাবুর অন্নপ্রাশন নিমন্ত্রণ করার জন্য। বাবু নিজেই আমাকে নিমন্ত্রণ করে দিল, ইশারা করে বলে দিল, পিসি তুমি কালকে চলে এসো, কালকে আমার ভাত খাওয়ার দিন, এরপর আমি বিরিয়ানি খাবো। অবশ্যই যাব। আমি চলে এলাম ব্যালকনিতে, আর এত সুন্দর হয়ে গেল ওয়েদারটা। সকাল থেকে এরকম থাকতে পারতো, একটু আরাম করে প্রোগ্রামটা আজকে আমাদের হতো। ঘেমে নে বাপরে বাপ কি কষ্ট হলো সবারই, আমার একার না। কালকে যেন এরকম ওয়েদার থাকে, কালকে নেমন্তন্ন আছে, একটু সাজুগুজু করে তাহলে ভালো করে যেতে পারবো। আবার নেমন্তন্ন, জাহিরের ছেলের অন্নপ্রাশন, বাবুর অন্নপ্রাশন কালকে। তাড়াতাড়ি কোথায়, 6 মাস হয়ে গেল তো। 10টা 15 বাজে, এখনো বাবি আসেনি। তার মানে ছুটি হতে দেরি হয়েছে, আর ভালো লাগছে না। কখন থেকে আমি এটাকে দেখিনি। 10টা 20 বাবি ঢুকছে। মা, বাবা অর্ডার করে রেখেছিল, আজকে বৃষ্টি পড়েছে, ওয়েদার ঠান্ডাতে চিকেন কোলাপুরি। ওরে বাবা, চিকেন কোলাপুরি। আমি এমনি বেরিয়ে বলছি আজকে একটু ভালো মন্দ খেলে হতো। আর সঙ্গে আমার বাবি বহরমপুরি। কতক্ষণ দেখিনি তোকে। আমার অবস্থা দেখো, প্রথমে চুল খোলা, তারপর হস্টেল, তারপর এই ঝুটো। ঘর পরিষ্কার করতে কে বলেছিল? কই, আমি করিনি তো। তা 8 ঘন্টা টাইম পেয়েছিলি, চেঞ্জ করা, খাওয়া, পড়তে যাওয়ার মাঝখানে তো 8 ঘন্টা সময় পেয়েছিলি। হ্যাঁ, 4টে এসে পৌঁছেছিস, 4:30টায় আবার বেরিয়েছিস। হ্যাঁ। এমন তো ওগুলো কে করতে বলেছিল? এমনি আমি তো এসে ফাঁকাই ছিলাম, আমি করতাম। কালকে নেমন্তন্ন, কোথায়? অন্নপ্রাশন। কার অন্নপ্রাশন হবে? তোর তো অনেকগুলো ছোট ভাই বোন হয়েছে। জাহির মামা। হ্যাঁ, ভাইয়েরই তো ইয়ে হয়ে গেছে। ভাইয়ের অন্নপ্রাশন কালকে। বাহ, ভিডিও কলে কি চেঁচাচ্ছে, ওর থেকে ফোনটা সরিয়ে নিচ্ছে বলে। আমাকে দেখলে আর চেঁচাবে না, আসলে আমাকে দেখাচ্ছিল তো। সরাও, তাই না না, আমাকে দেখাচ্ছিল। ওটাই তো বলছি, মাকে দেখাচ্ছিল, সরিয়ে নিলে চেঁচাচ্ছিল, আর আমার বেলায় দেখালে চেঁচাবে। তোর কাছে একদম যেতে চায় না। না, তুই এবারে গিয়ে বন্ধুত্বটা করে নিস, কেমন? না, প্রথমে তো তাসিয়ে যেত না, তারপর তো হয়ে গেছে। হ্যাঁ, আগে তাসিও যেত না, তাসিয়ে যেত, পছন্দ না। এখন কি বলে? বাবি, হনুমান বলে আমাকে। বাবিকে হনুমান বলে? আমাকে দেখে হনুমান এইভাবে ডাকে ও আমাকে। কতদিন দেখিনি রে। পরীক্ষার চেহারা। হ্যালো, সারাদিন শুনতে পাওয়া যায়নি। হ্যালো, কোলাপুরি। কোলাপুরি হচ্ছে চিকেন কোলাপুরি, আর ও বেলাকার আছে একটু চিংড়ি মাছের তরকারি, আর বাড়িতে হয়েছে আলু চচ্চড়ি। হ্যাঁ, ভালোই হলো। আগে সবার আগে বাবিকে দিই। বেশ, তবে শুরু হোক আমাদের খাওয়া দাওয়া। খাও দেখে একটু টেস্ট আমি করে। আগে খাবো? হ্যাঁ, টেস্ট করে বলো। খুব ভালো হয়েছে, একদম ঝাল নেই। যা, তাহলে তো কোলাপুরিটা একটু ঝাল ঝাল হয় না? আমরা একটু ঝাল ঝাল খাই তো, আর একটু যদি ঝাল হতো আরো সুন্দর লাগতো। ভালো হয়েছে, এমনি খুব ভালো হয়েছে, টেস্টি, কিন্তু ঝালটা কম। দেখতে দেখতে হয়ে গেল আমাদের স্টেজ রিহার্সাল, আর মাত্র 7 দিন আমাদের বাকি প্রোগ্রামের জন্য। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।